আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা প্রথমটা কসম কাটলেন ওয়ালা আসর, আসরের কসম, সময়ের কসম। কথা কোন ঠিক কি না? সময়কে আল্লাহ কত দামি বানিয়ে দিয়েছে, সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। এই সময়কে যারা কাজে লাগিয়েছে তারাই অনেক বড় হয়েছে, কামিয়াবি হয়েছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ সময়ের কসম কাটলেন। এর চাইতে দামি জিনিসের কসম কাটতে পারতেন, মদিনার কসম কাটতে পারতেন, মক্কার কসম করতে পারতেন, তাই না? না, আল্লাহ সময়ের কসম কাটতেন। ওয়ালা আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। হ্যাঁ, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নাম্বার, যারা ঈমান আনবে। কার উপর? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। না কোনো ব্যক্তির উপর, না প্রধানমন্ত্রীর উপর, না কোনো বন্ধকের মাজারের উপর, না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। কথা বলেন ঠিক না? দুই নম্বর, যারা নেক আমল করবে। কি আমল? নেক আমল করবে। তিন নম্বর, যারা হক কথা বলবে, সত্য কথা বলবে, একে অপরকে হকের উপদেশ দিবে। চার নম্বর, যারা ধৈর্য ধারণ করবে, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। ওই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমটা কসম করলেন ওয়ালা আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বর, যারা ঈমান আনবে। দুই নম্বর, যারা নেক আমল করবে। তিন নম্বর, যারা হক কথা বলবে। চার নম্বর, যারা ধৈর্য ধারণ করবে। ওই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? আরে নবীর আশিকের দল, এক নম্বর, যারা ঈমান আনবে। ঈমান কাকে বলে? জবাব। সাহাবায়ে কেরামরা ঈমানের প্রতিযোগিতা করেছেন। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে এত নির্যাতন করেছেন, কাফেররা বেঈমানেরা তারপর ঈমান ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, আল্লাহর কাছে দামিও হতে পারে না, আল্লাহর জাহান্নামে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? হযরত উমর ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। হযরত আবু বকর ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। হযরত আলী ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। হযরত হাবশী বেলাল, কারো বেলাল ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? একটা ঘটনা বলে বুঝতে পারবেন যে ঈমান কাকে বলে। বলবো না? এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী হযরত বেলাল, নবীর সাহাবী হযরত বেলাল দিন কাজ করে দিন খাইতেন। এত কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তার দাম বড়। কথা কোন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, নবীর সাহাবী হযরত বেলাল উমাইয়ার ঘরে চাকরি করত। উমাইয়া হলো বেদিন, উমাইয়া হলো বেদিন। হযরত বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া গরম উত্তপ্ত জমিনের উপরে টানাহেঁচড়া করে। কারণ কি জানেন? কারণ হলো ঈমান এনেছে, কালিমা পড়েছে, এই জন্য তার অপরাধ। হাবশী বেলাল উমাইয়ার গোলাম, শুধু তার যুবক হযরত বেলাল প্রতিদিন মাঠে যাইতেন, বকরি চড়াইতেন। এমন এক কবিতা মুখস্থ করেছে, এমন এক ছন্দ মুখস্থ করেছে, যেই কবিতা বলার সাথে সাথে বেড়া পর্যন্ত পাগল, দুম্বা পর্যন্ত শোনার জন্য পাগল, ছাগল পর্যন্ত বেলালের এই কবিতা শোনার জন্য পাগল। শুধু পাগল না, যুবক চোখের পানি ছেড়ে দিয়া হাও মাও করে কান্না করে।
খানাও পর্যন্ত খায় না রে যুবক। ওই খবর উমাইয়ার কানে চলে গিয়েছে রে উমাইয়া, কি গোলাম কিনেছো? যে গোলাম মাঠে যাওয়ার পর এমন এক কবিতা মুখস্থ করেছে, যে কবিতা শোনার জন্য ছাগল খানা খায় না, দুম্বা খানা খায় না, বেড়া খানা খায় না। এই কথা শোনার পর হযরতে বেলালকে উমাইয়ার কাছে ডাকলেন। উমাইয়ার কাছে চলে আসলেন। আসার পর উমাইয়া বলতেছে, এরে বেলাল, তোমার অনেক অভিযোগ আমার কানে চলে আসছে। তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ, যে কবিতা শোনার জন্য ছাগল খানা খায় না, বেড়া দুম্বা খানা খায় না। কোন কবিতা মুখস্থ করেছ? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, উমাইয়া, আমি কোন কবিতা মুখস্থ করি নাই, আমি কোন গান মুখস্থ করি নাই, আমি মুখস্থ করেছি আমার মাওলার জিকির। আল্লাহু আকবার। আমি মুখস্থ করেছি আমার মাওলার জিকির, আমার মাওলার প্রশংসা করি। এই কথা শোনার পর উমাইয়া বলতেছে, এরে বেলাল, আমি তোমাকে ক্রয় করেছি, আমি তোমাকে কিনেছি। সমস্ত মানুষ আমি উমাইয়াকে খোদা মানে। এরে বেলাল, তুমি আবার কোন আল্লাহর প্রশংসা করো, কোন আল্লাহর জিকির করো, যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহর কোনো পরিচয় নাই, যে আল্লাহর কোনো সেবা দেখা যায় না, যে আল্লাহর কোনো আকার নাই, ওই আল্লাহর প্রশংসা করো। সাবধান সাবধান, ওই আল্লাহর নাম জপা যাবে না। আমি উমাইয়াকে খোদা মানতে হবে না। ওয়াজবিল্লাহ, আমি উমাইয়াকে খোদা মানতে হবে রে বেলাল। হযরতে বেলাল কান্না করে বলে, এরে উমাইয়া, জীবন চলে যাইতে পারে, হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে, তারপরও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? হযরতে বেলাল বললেন, জীবন চলে যাইতে পারে, তারপরও ঈমান ছাড়তে পারবো না। এই কথা শোনার পর হযরতে বেলালকে বললেন, আরে বেলাল, তুমি যদি আমি উমাইয়াকে খোদা না মানো, আজকে দেখে তোমার খানা বন্ধ, তোমার খানা বন্ধ, কাজ করতে হবে। বেলাল বলে, উমাইয়া, ঠিক আছে, আমি আর খানা খাবো না, আমি কাজ করব। এই কথা শোনার পর হযরত বেলাল এক সপ্তাহ চলে যায়, বেলাল খানা খায় না, বেলালকে খানাও দেয় না, পানিও দেয় না। তার উপরও বেলালের জবান দিয়া আওয়াজ শুধু একটাই, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, ওই খবর আবার উমাইয়ার কানে চলে গিয়েছিল। উমাইয়া যেই বেলালের খানা বন্ধ করে দিয়েছে, বেলাল খানা খায় না, পানিও খায় না, তারপরে তার মাওলার জিকির বন্ধ করে না, তার কবিতাও বন্ধ করে না, তার মাওলার প্রশংসা করে। এই কথা শোনার পর উমাইয়া আবার বেলালের কাছে চলে আসলেন। আসার পর আহারে, বেলালকে লাঠি দিয়া বেলালের উপরে প্রহার শুরু করলেন, পিটাইতে শুরু করলেন। পিটাইতে পিটাইতে বেলালকে রক্তাক্ত করে ফেলেছেন। জবাব চাবুক দিয়া বাড়ি দেয়, বেলালের শরীরে যেখানে পড়ে ওইখান থেকে চামড়া ওঠে, গোস্ত ওঠে, ঝর্ণার মতো রক্ত বের হয়। এর নামের উম্মতের দল, উমাইয়া দুর্বল হয়ে যায়, পিটাইতে পিটাইতে দুর্বল হয়ে যায়। বাকি গোলামদেরকে বললেন, এরে গোলাম, এরে দাসী, যতক্ষণ পর্যন্ত বেলাল আমি উমাইয়াকে খোদা না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালকে পিটাইতে থাকো, বেলালের উপরে প্রহার করতে থাকো। এরে নবীর উম্মতের দল, বেলালকে পিটাইতে পিটাইতে পুরা শরীরটাকে রক্ত রক্ত একবারে রক্ত ঝরাই দিয়েছে, প্রত্যেকটা প্রসঙ্গে রক্ত বের হয়। এরে নবীর উম্মতের দল, আর বেলাল মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না করে বলে, মালিক আল্লাহ, আমি একমাত্র কালিমা পড়ার পর ঈমান আনার কারণে আজ আমাকে উমাইয়া এত শাস্তি দেয়। আমার
আমাকে তো মারতেছে রে মালিক, খানাও পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আয় আল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তারপরও কোনো সমস্যা নাই মালিক। আয় আল্লাহ, সমস্ত পিতা সমস্ত মার আমি ভোগ করতে রাজি, তারপরও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তারপরও ঈমান ছাড়তে পারবো না। এই কথা শোনার পর হযরতে বেলালকে উমাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া, বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধলো। ঘোড়ার পিছে বাঁধার পর মরুভূমি দিয়া টানা হেসরা করতেছে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়া গুলা পুড়ে পুড়ে তারপরে চামড়া উঠে রক্ত ঝরায়, ঝর্ণার মতো রক্ত ঝরায়। আর বেলালের জবান দিয়া আওয়াজ শুধু একটাই, আহাদ আহাদ, আমার আল্লাহ আমার আল্লাহ। বেলাল বলে, রে উমাইয়া, যেই নবীর কালিমা পড়েছি, যে আল্লাহকে আমি মানি, যেই নবীকে আমি মানি, এরে উমাইয়া, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কোনো সমস্যা নাই, তারপর আমার জীবন থাকতে ঈমান ছাড়তে পারবো না। এরে নবীর উম্মতের দল, এই কথা শোনার পর আবার উমাইয়া হযরতে বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলে, এরে বেলাল, এখনো সময় আছে, আমি উমাইয়াকে ক্ষুধা মান, আমি উমাইয়াকে ক্ষুধা মান, আমি উমাইয়াকে ক্ষুধা মান। হযরতে বেলাল বলে, রে উমাইয়া, আমি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি, ঈমান ছাড়তে পারবো না। হযরতে বেলাল মাথা নিচে দিয়া তারপরে জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার করো, ঠান্ডা হয়েছে গা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা ঘটনা। হযরতে বেলালকে এত নির্যাতন করার পরও বেলাল ঈমান ছাড়ে নাই। আর আমরা মুসলমান, চার বিনিময়ে ঈমান চলে যায়, আছে না নাই? টাকার বিনিময়ে ঈমান চলে যায়, আছে না নাই? আহা, আর বেলালকে এত শাস্তি দেওয়ার পরও বেলাল ঈমান ছাড়ে না। আর আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাস্তি এমন দিতে হবে না, 3 ভাগের 1 ভাগ দিলে ঈমান ছেড়ে দিব। এরকম দুর্বল ঈমান হলে আছে না নাই? আছে না নাই? যদি পুলিশে একটু চাপ দে, ঈমানটা ছেড়ে দেব। এই বেলালের এত শাস্তি লাগবো না, এর সে 3 ভাগের 1 ভাগ শাস্তি দিলে ঈমান ছেড়ে দেব, এমন আছে না নাই? আহা, আর সাহাবাই কেরামদেরকে এত নির্যাতন করার পরেও সাহাবাই কেরাম ঈমান ছাড়ে নাই, ঈমান ছেড়ে নাই। অনেক লম্বা ঘটনা, 4টা বিষয় অল্প অল্প করে আলোচনা করব। 1 নাম্বার, যারা ঈমান আনবে কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। বাজান, 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওই জন্য বলি, 1 নম্বর হলো যারা ঈমান আনবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। 2 নম্বর, যারা নেক আমল করবে। কি আমল? নেক আমল। আচ্ছা, আপনারা বলেন নেক আমল কেমনে করবে? নামাজ না পড়লে নেক আমল করা যাবে? সুদ খাইলে, ঘুষ খাইলে, বেপরদায় চললে, অন্যের হক নষ্ট করলে, এইগুলা করলে নেক আমল করা যাবে না। কথা বলেন ঠিক না? নেক আমল করতে হলে 1 নম্বর নামাজ। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ একটু চিন্তা করে দেখেন, আমরা যে পরিমাণ গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে পাহাড় পরিমাণ গুনাহ,
আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, আল্লাহর জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারণ নাই। কথা কোন ঠিক না? দুনিয়ার আগুন সহ্য করা যায় না। দুনিয়ার আগুন যদি হাতে লাগিয়া যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত জ্বলাপোড়া করে, কিন্তু তা না, জাহান্নামের আগুনে আমাদেরকে ফালতে হবে না। জাহান্নামের আগুনের তাপমাত্রা লাগার সাথে সাথে গুনাহগারের কলিজা বোনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের তাপ সহ্য করা যাবে না। এরে নবীর উম্মতের দল, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাইতে পারি, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে বলবে, রে মাটি, গুনাহগারের 2 পাশের মাটি জুড়ে 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 চাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে অর্ডার করার সাথে সাথে গুনাহগারের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পায়ের হাঁটু চুরমার হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, শুধু দানের জবাব, ওই গুনাহগারের কবরে 1টা না 2টা না 99টা সাপ ওই গর্ত ভরে যাবে রে যুবক। ওই কবরের আযাব সহ্য করা যাবে না রে নবীর উম্মত। আরে নবীর আশিকর দল, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আর কারোর জন্য জাহান্নাম, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ তাদের কাছে ভালো লাগে না, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। এরে নবীর আশিকর দল, গুনাহগারের জন্য কবরে আযাব হবে শুধু দানের জবাব। গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। দুনিয়াতে গুনাহগার আর নেককার একই রাস্তায় চলেছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার একই নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার একই গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে মুহাব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহর নিয়ামত পাইলেও তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এর নবীর উম্মতের দল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থর থর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার পর আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আরে যুবক, আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্য গঠন করবে। সূর্যের মুখ কোন 12টা, একটা
মুখে জমিনে ছেড়ে দিয়েছে। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনও গরম, রাত্র গরম, ওই গরমে তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। ওরে বাবা, প্রশ্ন করতে পারেন স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? কারণ তামার ভিতরে যে গুণটা আছে, স্বর্ণের ভিতরে, লোহার ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণের এক মাথায় যদি আগুন দাও, অন্য মাথায় গরম হবে না। লোহার এক মাথায় যদি আগুন দাও, অন্য মাথায় গরম হবে না। কিন্তু বাবা, তামা এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেয়, পুরা তামার অংশ গরম। আরে যুবক, পুরা জমিন তামা। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টক বক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেবে, নাক বেবে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, ও দয়ার মালিক, আল্লাহ, নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ। কারণ জাহান্নাম যদি সামনে আগায়, ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী,